শাহরাস্তির বাবা, ও চাঁদপুরের বাবা, যেখান থেকে যারা এসেছেন রে বাজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এখন ইতিহাস তালাশ করেন, আমার শুরুটা হয়েছে কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, ও বান্দারে, তুমি ছিলে একটা পানির ফোঁটা। এই পানির ফোঁটাটাকে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে রক্তের জমাট রক্ত আমি পরিণত করেছি। তুমি ছিলে একটা পানির ফোঁটা, সেখান থেকে আমি আল্লাহ রক্ত বানাইছি, জমাট রক্ত বানাইছি। রক্তের টুকরাটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। শুধুমাত্র তাই নয়, এই রক্তের ফোঁটাটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইয়া একটা দেহে রূপান্তরিত করলাম। এই দেহের গোশতের ভিতরে আমি আল্লাহ রড দিলাম, মানে আমি হাড্ডি দিলাম, রগ দিলাম, রক্ত ঢোকাইলাম। আমি আল্লাহ তোমার ভিতরে একটা রূহ ঢোকাইয়া দিলাম। তোমার হাত লড়ল, পা লড়ল। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বডি বানাইলাম। আল্লাহ বলে, শুন বান্দা, ভুলে যেও না, তুমি দুনিয়ার ভিতরে আসার আগে, দেহের ভিতরে ঢোকার আগে আমি আল্লাহ কিন্তু এক জায়গায় করছিলাম। সব রূহগুলোকে আমার আল্লাহ একত্র কইরা আল্লাহ ডাক দিকে, ও নবীগণ, ও সিদ্দিকগণ, ও শহীদগণ, ও আব্দুল আওতাব কুতুব বান্দারা, সব রূহকে আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলছে, ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব। ও বান্দা, এই রূহটাকে আমি আল্লাহ তোর ভিতরে ঢোকাইলাম। ঢোকানোর পর তোমার দেহ লড়াচড়া করেছে। আল্লাহ বলে, ইতিহাস বলে যেও না। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলা মুর্দা, তোমরা ছিলা নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা তোমাদের রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ বক্তা হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ কোটিপতি, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে জীবন দিয়া মালের মালিক বানাইলাম, আমি আল্লাহ তোরে ধনের মালিক বানাইলাম। আমি আল্লাহ একদিন তোমারে টান দিব, একটা থাবা মারবো, ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু থাবা দেওয়ার সাথে সাথে এমপিগিরি শেষ, বক্তাগিরি শেষ, পিসাবগিরি শেষ। যেই মাত্র খাঁচার ভিতর থেকে প্রাণ পাখিটা চলে যাবে, ও বন্ধুরে, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এই খাঁচার ভিতরে যে প্রাণ পাখিটা আছে, এই দেহের ভিতরে বাল্ব আছে, পরীক্ষা করলে বাল্ব পাওয়া যায়। দেহের ভিতরে কিডনি আছে, পরীক্ষা করলে কিডনি দেখা যায়। এত সার্জারি কইরা রোগের সন্ধান পাইলাম, হাড্ডির সন্ধান পাইলাম, কিন্তু আমার দেহের ভিতরে যে রুহুটা আছে, এই রুহুর সন্ধান বায়োস্কোপ কেন, কোনো মেশিন দিয়ে পাওয়া যায় না। অথচ আমার ভিতরে রুহুটাইলে আমার সবচাইতে বড় উপাদান, অথচ মেশিন দিয়ে রুহ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ কয়, বন্ধু গো, এই পৃথিবীর কেউ যদি আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে, রূহটা কি জিনিস, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এই রূহটা আমার ভিতরে আছে দেখা আমার হাতটা নড়াচড়া করতেছি, এই রূহটা আমার মধ্যে আছে দেখা আমার চেহারাটা নড়তেছি। ও বন্ধুরে, এই রূহটা যেই দিন চলে যাইব, এই রূহ যেদিন চলে যাবে, আমার হাত নড়াচড়া করবে না,
আপনারা বক্স মাইক সব দিছেন বক্তা থেকে সামনে, সব ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমান এবং আমল বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এই শাহরাস্তির মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আরো বড় করে বলুন। আল্লাহ বলছেন, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। আল্লাহর হাবিব আরো বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, আখিরাত তার ভালো হবে। এই কবর যে দরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে দরা খেয়ে যাবে। আপনারা বলুন, আসল ঘরের নাম কি? এই কবরে যেতেই যেহেতু হবে, যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আওয়াজটারও বড় হবে। নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এবং ন্যায্য কথা, হক কথা বলার দরকার আছে না নাই? এই আসুন, সিলেবাস পেয়ে গেলাম দুইটা। একটা হলো ভালো পথ, আরেকটা হলো মন্দ পথ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, আমার বন্ধু আমার পক্ষ থেকে যা কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণকর রাস্তা রয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। তাইলে রাস্তা পালাম দুইটা, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে হাসরের ময়দানে বিচার হওয়ার পরে। কথা বলেন ঠিক না বেটে? আমলনামা টান দেওয়ার পরে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। এটা সিদ্ধান্ত কার? আর বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই দুনিয়ায় থেকেই আল্লাহ এবং রাসূলুল্লাহকে অনুধাবন করা লাগবে। চিৎকার মেরে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পাশে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে
তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুল চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ শাহরাস্তির বাবা, ও চাঁদপুরের বাবা, যেখান থেকে যারা এসেছেন রে বাজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এখন ইতিহাস তালাশ করেন, আমার শুরুটা হয়েছে কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, ও বান্দারে, তুমি ছিলে একটা পানির ফোঁটা। এই পানির ফোঁটাটাকে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে রক্তের জমাট রক্ত আমি পরিণত করেছি। তুমি ছিলে একটা পানির ফোঁটা, সেখান থেকে আমি আল্লাহ রক্ত বানাইছি, জমাট রক্ত বানাইছি। রক্তের টুকরাটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। শুধুমাত্র তাই নয়, এই রক্তের ফোঁটাটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইয়া একটা দেহে রূপান্তরিত করলাম। এই দেহের গোশতের ভিতরে আমি আল্লাহ রড দিলাম, মানে আমি হাড্ডি দিলাম, রগ দিলাম, রক্ত ঢোকাইলাম। আমি আল্লাহ তোমার ভিতরে একটা রূহ ঢোকাইয়া দিলাম। তোমার হাত লড়ল, পা লড়ল। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বডি বানাইলাম। আল্লাহ বলে, শুন বান্দা, ভুলে যেও না, তুমি দুনিয়ার ভিতরে আসার আগে, দেহের ভিতরে ঢোকার আগে আমি আল্লাহ কিন্তু এক জায়গায় করছিলাম। সব রূহগুলোকে আমার আল্লাহ একত্র কইরা আল্লাহ ডাক দিকে, ও নবীগণ, ও সিদ্দিকগণ, ও শহীদগণ, ও আব্দুল আওতাব কুতুব বান্দারা, সব রূহকে আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলছে, ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব। ও বান্দা, এই রূহটাকে আমি আল্লাহ তোর ভিতরে ঢোকাইলাম। ঢোকানোর পর তোমার দেহ লড়াচড়া করেছে। আল্লাহ বলে, ইতিহাস বলে যেও না। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলা মুর্দা, তোমরা ছিলা নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা তোমাদের রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ বক্তা হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ কোটিপতি, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে জীবন দিয়া মালের মালিক বানাইলাম, আমি আল্লাহ তোরে ধনের মালিক বানাইলাম। আমি আল্লাহ একদিন তোমারে টান দিব, একটা থাবা মারবো, ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু থাবা দেওয়ার সাথে সাথে এমপিগিরি শেষ, বক্তাগিরি শেষ, পিসাবগিরি শেষ। যেই মাত্র খাঁচার ভিতর থেকে প্রাণ পাখিটা চলে যাবে, ও বন্ধুরে, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এই খাঁচার ভিতরে যে প্রাণ পাখিটা আছে, এই দেহের ভিতরে বাল্ব আছে, পরীক্ষা করলে বাল্ব পাওয়া যায়। দেহের ভিতরে কিডনি আছে, পরীক্ষা করলে কিডনি দেখা যায়। এত সার্জারি কইরা রোগের সন্ধান পাইলাম, হাড্ডির সন্ধান পাইলাম, কিন্তু আমার দেহের ভিতরে যে রুহুটা আছে, এই রুহুর সন্ধান বায়োস্কোপ কেন, কোনো মেশিন দিয়ে পাওয়া যায় না। অথচ আমার ভিতরে রুহুটাই আমার সবচাইতে বড় উপাদান, অথচ মেশিন দিয়ে রুহ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ
কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ কয় বন্ধু গো, এই পৃথিবীর কেউ যদি আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে রূহটা কি জিনিস, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এই রূহটা আমার ভিতরে আছে দেখা আমার হাতটা নড়াচড়া করতেছি, এই রূহটা আমার মধ্যে আছে দেখা আমার চেহারাটা নড়তেছি। ও বন্ধুরে, এই রূহটা যেদিন চলে যাইব, এই রূহ যেদিন চলে যাবে আমার হাত নড়াচড়া করবে না। আপনারা বক্স মাইক সব দিছেন বক্তা থেকে সামনে, পিছনে কোনো সাউন্ড নাই, বক্তার কানের আওয়াজ সব দিলেন সামনে, আমাদের আওয়াজ করে। তাহলে আপনি এটা সাউন্ড ধরেন, আপনি তো সাউন্ড ধরেন না, আপনি ধরেন। আরে ধরেন না, মনিটরে সাউন্ড ধরেন না, তো চলে। আরে বাবা ধরেন নাই, তো আমি বলছি ধরেন নাই, কোন মানুষ মনিটরে সাউন্ডটা ধরেন, দলীয় হয়ে যাবে। মাইক কিন্তু খুব ভালো করছে, কতক্ষণ ঠিক না বেরি? সবাই মহব্বত এখন আল্লাহু আকবার। শুধু মনিটরে সাউন্ড ধরেছিল, এক একটা জবান বন্ধ রাখবেন না। আমি কই মনিটরে হেনছি মাইকের মধ্যে, মনে করছে আমি নতুন আর কি, মনে করছে আমি নতুন। পাগলা, সব সাউন্ড এক জায়গা দিও না, আলগা আলগা রাখবা, তাইলে সহজ হবে। যখন বক্তা বলবে বক্স সাউন্ড দাও, বক্স সাউন্ডটা ধরবেন, বলবে মনিটরে দাও, মনিটরে ধরবেন, বলে মাইকে দাও, মাইকে দাও। মানে সব যদি এক জায়গা দিয়ে দেন কানেকশন, তাইলে একটা দল আর একটা শীষ ধরবে। কথা কোন ঠিক না বেটে? এগুলো চিনির ব্যবসা করলে ছিল না, মাঝে মাঝে খেতেও হয়। কথা কোন ঠিক না? পাগলা যা করলে রে, মনিটর দিছি বিছে, মনিটর দিব আমার এখানে কপালটার গোড়া দিলে, এখানে দিলে থেকে আইলো নইলে নিয়া দিছে মানুষের পাওয়ার তোলো, বুঝছো না? না মাইক ভালো আছে, এরা ঝানটা দিয়া লাইতেছে, মাইক ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোনা কি লেখা খাচার কইতাম নির্বাজি, খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম, পাখির পা কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ, আওয়াজ করে বলুন, আমাদের ভিতরে রূহ আছে না নাই? রূহটা চলে গেলে আমারে কইব তাহির হিসাব আইছে, কেউ আমারে তাহির হিসাব বলবে না। আমারে ঘরের ভিতরে কইব লাশ, বাহিরেও কইব লাশ, মসজিদের মাইক দিয়েও বলবে মরহুমের লাশ মাঠে এসেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, আমি তোরে জীবন দিলাম, আমি আল্লাহ তোরে নিয়ে যাবো। মৃত্যুর মাধ্যমে শেষ, আমার জন্য সামনে কবর আছে না নাই? নাকে দিয়া তোলা ঢুকাইব, কানের গোড়া দিয়া তোলা ঢুকাইব, গরম পানি জল দিয়ে আমারে গোসল করাইব। এটা গরমও না ঠান্ডাও না, কুসুম গরম জল দিয়া গোসল করাইব। করাই আমারে সুন্দর করে আতর লোবান দিয়া সুন্দর করে গোসল করাইয়া আমার শরীরের ভিতরে ওই 3টা কাপড় লাগাইব। ওই কাফনের নাম হলো কাফনের কাপড়, সাদা কাপড় লাগাইয়া বাইন্ডিং কইরা 4 জনে আমাকে কাঁধে লইয়া যেই ঘরের মধ্যে চিরদিনের জন্য শুয়াইব, ওই ঘরের নাম হলো কবর। কথা কোন ঠিক কিনা? ওই কবরে যারা যায় তারা কি কুরবানি ঈদে একবার ফিরে আসে? ওই কবরে যারা যায়
তারা কি মাহফিলে মাঝে মাঝে আইসা বসে? না রে না, ওই কবরে কেউ গেলে আর ফিরে আসে না। কবর বড় ডেঞ্জারাস জায়গা। বাতাসে একটা বাড়ি মারছে, বাতাসে একটা বাড়ি মারছে, মারার পরে মানুষগুলা অস্থির হয়ে গেছে। আমার নবী কয় সাকরাতুল মউতের বাড়ি বড় কঠিন রে। তোমার শাহরাস্তি ঘরের দরজায় যখন আজরাইল আইসা দাঁড়াইব, আল্লাহু আকবার, ওই মুহূর্তে বুঝতে পারবেন জিন্দেগিটা কেমন তেনা তেনা হয়ে গেছে। আজরাইলে ঘরের দরজায় দাঁড়াইলে রহক গুলা ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে। ও মুরব্বী আব্বা, দাড়ি কোন সময় পাকছে টের পাইছেননি? কয় না, টের পাই নাই। আপনার শরীরটা কেমনে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, টের পাইছেননি? কয় না, টের পাই নাই। ও বন্ধু রে, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে গায়ের মধ্যে জোর আছে, প্যারালাইসিস হইলে বুঝবা পায়ের জায়গায় পা আছে, একটা কদম দেওয়ার শক্তি থাকে না। কথা গনা ঠিক কিনা? আর এই পায়ের ভিতরে প্যারালাইসিস হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, দৌড়াইয়া দৌড়াইয়া খানায় কাবায় যায়া বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এইভাবে বলে বলে তোমরা তাওয়াফ করবা, অচল হয়ে গেলে আর পারবা না রে। এই জন্য আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ মৃত্যুর থাবা দিয়া তোর সব শেষ করে দিব। সবাই কান্দের মধ্যে কইরা আমারে ঘরের মধ্যে লইয়া যাইব। দুইজন বলে কবরে নামবো, কথাটা হেসানি। দুইজন কবরে নামবো, কথাটা সত্য নেই। নামার পরে কবরের ভিতরে আপনারে নামায়া দেওয়ার সময় একটা দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে কবরের মধ্যে নামায়া দিব। এরপরে দুইজন কবরে থাকবে না, দুইজন কবর থেকে উঠে যাবে। কবরবাসী তখন ডেড বডিটা কবরে পড়ে থাকবো। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারি, আমার বান্দার লাশ কবরে নামাইছি, রুহুটা নিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া। অনেকে বলে কবর ফেরেশতা নামবো দুইজন, আমি বলি তিনজন। একজন এসে রুহু দিয়া যাইব, দুইজন এসে উঠাইয়া প্রশ্ন করব। এই কবরে তো সাংঘাতিক। ওই মানুষটা ডাক দিয়া বলবে, আমার ঘরের মধ্যে কানলো কে লইল আতর লোবান, কে লইল জল, কে লইল বড়ই পাতার, কান্দে নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সজন, হায় হায়। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিল রে, কান্দে হাই হায় রে সবাই, হায় হায় রে সবাই। চোখের পানি ফালাইয়া কানব, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কবর মধ্যে কেমনে একলা একলা আমার আব্বা পইলা রইছে, কবর ভিতরে কেমনে একলা একলা আপনার আম্মা পইলা রইছে, ওই কবর ভিতরে কেমনে কেমনে আপনার দাদা দাদি নানা নানি এই বৃষ্টির মধ্যে পানির মধ্যে হাড্ডি গুলা বাসতেছে। একদিন বুঝি আমার হাড্ডি এমন ভাবে বাসবো, একদিন বুঝি আমার কবরে পানি লেগে যাইব। হাই রে
কেউ কারো খবর লয় না রে শাহরাস্তির বাবা। দুনিয়ার কেউ কারো আপন না রে। এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু সম্পদের ভাগ কেউ নেই না রে। সম্পদের ভাগ কেউ নেই না। ও যুব, কবরের আযাবের ভাগ কেউ নেই না। সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হয় না। এ আমার যুবক ভাইরাও, ইন্দিমিন টাইমে বইলা দিয়া যায়। ও যুবক ভাইয়ের মধ্যে হাত, একটা কথা বলবেন না রে বাবা। একটা বার মার চেহারা খেয়াল করেন, একটা বার বাবার চেহারা খেয়াল করেন। আমি তো কথাগুলা প্রায় মাহফিলে বলি, বিষয় দিছেন না বইল তো কোনো উপায় নাই। এ বন্ধু, ওই কবরে নামাই দিয়া দুইজন যখন উঠে যাবে, একটা বার খেয়াল করেন, আপনজন এমনি হুট করে তাকায়া থাকে। মারে কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে, বাপেরে কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে। আমারও বুঝি নামাইয়া এমন ভাবে মানুষ তাকাইব, হাজার হাজার মানুষ বুঝি জানাজায় যাই, কিন্তু আমার কবরে কি উপায় হবে রে? এ বন্ধু, এবার উপরে বাঁশগুলা দিব। বাঁশগুলা দেওয়ার সময় আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায়। উপরে চাটাইগুলা দেওয়া হবে, কবরটা অন্ধকার হয়ে যায়। এরপর চলে না, মাটি ইচ্ছা মতো ফাইরা ফাইরা মাটি দিব, কবরটা একবারে অন্ধকার হয়ে যাইব। এমন ভাবে মাটি দিব রে। ওই কবরে দেওয়ার পর 3 দিন যাইতে না যাইতেই আপনার কি হবে জানেননি? ওই কবরে দেওয়ার পরে 3 দিন পরে নাকের গুড়াটা পচে যাবে, অল বডির কিরাগুলা নাক দিয়া বাইরিয়া চেহারাটার মধ্যে অ্যাটাক করবে। এই চেহারা লইয়া কত কাহিনী করো, এই চেহারা লইয়া কত বড়াই করো। ও বন্ধুরে আমার, ও শাহরাস্তির বাবারে, 3 দিন পরে এই নাকের গোড়াটা পচে যাবে, এই নাক দিয়া কিরাগুলা বের হবে, চেহারার মধ্যে অ্যাটাক করবে। 3 দিন গেল, নাকটা পচে যাবে। 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলা চলে যাবে। 10 দিন পরে চোখগুলা খুলে যাবে। 17 দিন পরে আপনার 17 দিন পরে গায়ের মধ্যে পছন্দ ধরে যাবে। এবার দেখবেন 60 দিন যাওয়ার আগে অল বডি থেকে হাড্ডিগুলা খুলে খুলে আলগা আলগা হয়ে যাবে। পোকামাকড় গুলা খবর দিব, তোরা কই রে, মজার খাও নাইছে। পোকামাকড় খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব। আস্তে আস্তে আপনার হাড্ডি মিশে যাবে। আস্তে 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 চোখের গোড়ার হাড্ডি মিশে যাবে। আস্তে আস্তে কানের হাড্ডিগুলা মিশে যাবে। শেষ পর্যন্ত মাথার খুলিটা থাকবে, পায়ের হাড্ডির এই জায়গাটা থাকবে, এই জায়গা থাকবে, এই জায়গাটা কোন রকম থাকতে পারে, কিন্তু 60 বছরের ভিতরে আপনার অল বডির কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। আমার প্রশ্ন সেখানে না, ও তাহিরি হুজুর ওয়াজ করলেন 3 দিন পরে নাক পচে যাবে, 6 দিন পরে নখ উঠে যাবে। আমরা তো দেখছি 60 বছর পরেও মানুষের দেহে পছন্দ রে নাই। এইটা আবার কি জিনিস? আল্লাহু আকবার কোন কি লাগে রে? আরে 700 বছর পরেও এখনো খবর পাওয়া যায়। 100 বছর আগে নদীর পাঙ্গন, লাশ যেমন আছে তেমনই আছে। কারণটা কি? এই মানুষটা দেহের যত্ন করে নাই, এই মানুষটা কলবের যত্ন করছে। আমরা তো দুনিয়ার ফল ফলাদি খাইয়া দেহ মুড়া করবার লাগা, কিডনি বালা রাখবার লাগা কত খাওন খাইলাম, কত ট্রিটমেন্ট করলাম, কিন্তু আমার নবী, আপনার নবী বলেন গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এই কলব যার পরিষ্কার থাকবে রে, দেহের ভিতরে পছন্দ রে না। জোরে জোরে 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা জিন্দেগি দরকার আছে না নাই? মাটিতে দিলে সালাম করব, মুনকার নকির আয়েশা সালাম করব, আজরাইলে আয়েশা সালাম করব। যারে মাটিও খাই না, জমেও সয় না গো, প্রেমিক যে জহনা। আরে বাবা সিজার গায় দেখলে তার সিনা যাই, কথা কোন ঠিক কিনা?
কথা সেটা না, কিন্তু বাবারা আমার কথা হইল গায়ের জোরে ডাক দিব আল্লাহ রে, এটা গায়ের জোরে হবে না, এটা হবে প্রেমের জোরে। কথা কোন ঠিক কিনা? এখন কথা বলে সুদ খাইলে কবরে পছন্দ রে না। গত 2 বছর তো কেউ ডরে সুদের ওয়াজ করছিল। আমি ওয়াজ করে বাপ ডাইছি, মহাজন রে বাপ ডাইছি, এমন বাস দিছি করে দিদি 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 দিদি। শুট করে সালাম ফিরে আমি আজা আজা আজা। লাইন লড়াইন না, আমি কইছি কবরে গেলে লাশ পচা যা, কত কি রাইট? আবার আমি তো বলছি কবরে গেলে লাশ পচে না। রাস্তা কয়টা? আপনি সুদ খাবেন, গামজা খাবেন, বাবা খাবেন, ইয়াবা খাবেন, মার রাত্রি মারা, বাপের রাত্রি মারা, হক মাইরা খাবেন, চুরি করবেন, বিপদ করবেন, মুনাফিকি করবেন, আবার কবরে যায় হস্ত না। মাগ 3 দিন পরে কি রাখাইয়া বাপ দাই যাইব। স্যার ঠিক আছে না কথাটা? রাস্তা কয়টা? কথা কোন রাস্তা কয়টা? এটা মরার পরে যায় রাস্তাটা বাড়ি করতে হইব নাকি? তা না, দুনিয়া থাইকা বাড়ি করতে হইব। কথা কোন ঠিক না বেটি? দুনিয়া থাইকা আপনি বাড়ি লেগে বাড়ি কিনেন না, আপনারা কিনার সময় বাইনা করেন না। কথা কোন আমারও দিয়েছেন আজকে 10,000 মানে অ্যাডভান্স করছে আর কি। আমি কি চাইছিলাম? কি চাইছি রে? কিটা তোরই দিছস। এটা কইও মাইছে মাইছে ওয়াজ তাইলে কইছে না দিছে। এরা কত যদি দিলে, যদি না দিলে, যদি আবার না এটা ভুল ধারণা। গতকাল যখন ডায়েরি লিখি প্রায় 40টা দাওয়াত খুলতে খুলতে দেখাইয়া কইলাম, দেখছেন দেখুন অ্যাডভান্স আছে ক নাই তো দিল। ডায়েরিটা লিখে লাইতালে জবানটা যদি দেলাই তারি তইলে মনে করেন যার মিস নাই, দেহের ভিতরে রুহ থাকলে। কথা ঠিক আছে নি ফুলা মান্ডি? এই কত সহজ মনে